আলিপুরদুয়ার ফালাকাটার দিকে এবার নজর রাখবো। গত শুক্রবার সেখানে বুড়িতোরসা নদীর ধারে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়, হাত পা বাঁধা অবস্থার। সেই ঘটনার পর এবার অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলে একেবারে কার্যত উত্তপ্ত পরিস্থিতি ফালাকাটা বুড়িতোরসার ধারেই। সেখানে গাছে ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পথ অবরোধ গ্রামবাসীদের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কি দাবি তুলছেন গ্রামবাসীরা এবং ব্যবসায়ীরা? দেখো প্রিয়াঙ্কা, গ্রামবাসী এবং ব্যবসায়ীরা যারা পথ অবরোধে সামিল হয়েছেন তারা কিন্তু এই যে ব্যবসায়ীর যে মৃতদেহ উদ্ধারের ঘটনা সেটাকে একটি খুনের ঘটনা বলে দাবি করছেন। তার কারণ হচ্ছে পুলিশ কিন্তু হাত পা বাঁধা অবস্থায় দিলীপ সরকার নামে ওই যে ব্যবসায়ী তার একটি নিম গাছের থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছিল। যদিও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু ব্যবসায়ী এবং গ্রামবাসীদের অভিযোগ যে অত্যন্ত নৃশংসভাবে খুন করে ওই ব্যবসায়ীকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত করে ইতিমধ্যেই কিন্তু দুদিন পার হয়ে গেছে, তারপরেও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ফলে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতেই কিন্তু তারা এই যে ফালাকাটা এবং আলিপুরদুয়ার সড়ক অবরোধ করেছে। প্রিয়াঙ্কা, বেশ। দিনে দুপুরে পিয়ালি নদীর চর দখল, নদীর চরের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। সেখানেই তৈরি হচ্ছে একের পর এক কংক্রিটের দোকান এবং বাড়ি। চাঞ্চল্যকর অভিযোগ কুলতলিতে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির অম্বিকানগর পাশ দিয়ে বয়ে গিয়েছে পিয়ালি নদী। এই নদীর চর দখল করে তৈরি হচ্ছে দোকান এবং বাড়ি। পিয়ালি নদীর দুপাশে চড়া পড়েছে। সেচ দপ্তরের এই জমিতে রয়েছে প্রচুর গাছ। অম্বিকানগরে এই নদীর চর একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। কেটে ফেলা হচ্ছে গাছ, তৈরি হচ্ছে কংক্রিটের দোকান এবং বাড়ি। এই এলাকা থেকে 50 মিটারের মধ্যে রয়েছে পিয়ালি বিট অফিস এবং পিয়ালি পুলিশ ফাঁড়ি। অভিযোগ, তা সত্ত্বেও সরকারি জমি দখল করে নির্মাণের কাজ চলছে। যেমন নদীর চরে দোকান করছেন সাম্মাদ পেয়াদা। কেউ বাধা দেয়নি, সব পাড়া বেঁধে আমি গরিমার বাঁধতে পারিনি বলে। আরো কারা বেঁধে রেখেছে? আর সেই সব বেঁধেছে, সবাই এরকম নদীর চড়ে? সব নদী সবাই কি বিনা পারমিশনে? সব বিনা পারে আপনারা পারমিশন করাননি? না করে। কোনো পাট্টা আছে? না পাট্টা নেই। বিভিন্ন রকমের বিভিন্ন লোকজন এসে সরকারি ল্যান্ড দখল করে বাড়ি বাঁধার জন্য চেষ্টা করছে। সেটা প্রশাসনিকভাবে ফরেস্ট, ইরিগেশন এবং কুলতলি থানার উদ্যোক্তায় এটা থেমে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। যাতে না হয় সেটা আমরা উদ্যোগ নিয়েছি। সরকারি জায়গাকে ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া যাবে না, এই প্রচেষ্টা আমরা নিয়েছি। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। একদিকে পিয়ালি নদীর চর দখল করে সেখানে দোকান নির্মাণ করা হচ্ছে, সেই ছবি দেখালাম, প্রতিবেদন তুলে ধরলাম। আর এবার খড়দায় সেখানে পুকুর চুরি, অবাধে দিনে দুপুরে পুকুর চুরি করা হচ্ছে। পাঁচিলের আড়ালায় পুকুর, আর সেখানেই মাটি ফেলে অর্ধেক ভরাট। আর এই নিয়েই আজব সাফাই পুকুর মালিকের। উত্তর চব্বিশ পরগনার খড়দা, এখানকার বন্দিপুর পঞ্চায়েতের বলাগড়ে একের পর এক কারখানা। এমন গুরুত্বপূর্ণ জায়গাতেই পুকুর চুরি। রাস্তার পাশে প্রায় 10 কাঠা এলাকা জুড়ে পুকুর, চারিদিক পাঁচিলে ঘেরা। এই পাঁচিলের আড়ালে চলছে পুকুর ভরাট। প্রতিদিন একটু একটু করে ফেলা হচ্ছে মাটি, এতেই অর্ধেকের বেশি ভরাট হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বন্দিপুর পঞ্চায়েত এবং রহড়া থানায় বারবার জানিয়েও কাজ হয়নি। পুকুর বোজানোর কাজ চলছেই। 12 কাঠা জমিতে একটা সেট করব বলে তা কলমের গর্ত কেটেছিলাম। ওই কলমের গর্তে মাটিটা স্টকে বেশি হয়ে গেছিল, সাইডে ঠেলে দিয়েছি। এই ভট ফট কোনো গাড়ি ফাড়ি আসছে এরকম কোনো ব্যাপার নেই। ওটা ঠিক জানি না কে করছে, আমি ঠিক জানি না। সাধু ব্যবসায়ী এই ধরনের অন্যায় কাজগুলো করছে। যারা এই ধরনের ইনলিগাল কাজ করছে তাদেরকে আমরা প্রশাসন বা আমাদের দলীয় স্তরে আমি এটা জানাবো। আমার দল পারমিট করে না। খড়দার মতো জলপাইগুড়ি ধূপগুড়িতে চলছিল নয়াঞ্জলি ভরাট। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরে তৎপর হয় ধূপগুড়ি পুরসভা।
ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে নয়নজুলি। রবিবার আর্থ মুভার নামিয়ে নয়নজুলি থেকে বালি তোলার কাজ শুরু হয়। সংবাদ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ। এর জলাভূমি আপনাদের জেরে যে উদ্ধার হচ্ছে আর কি। আপনারা কি চান? এটা তো পুরো ক্লিয়ার থাকে আমার জলাশয়গুলো আর কি। প্রশাসন তৎপর হোক। আরো প্রথমেই তাহলে নিউজ 18কে ধন্যবাদ জানাই খবরগুলো সামনে নিয়ে আসার জন্য। আগাগোড়া আমাদের প্রশাসন এই ব্যাপারে খুব তৎপর। প্রশাসন যখনই জানতে পেরেছে জমিগুলো ভরাট করা হচ্ছে, জলা জমিগুলো, প্রশাসন সেটা স্টেপ নিয়েছে। জলপাইগুড়ি ধূপগুড়ি স্টেশন রোড, এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে, পাশে নয়নজুলি, সেটাই বালি ফেলে ভরাট করা হচ্ছিল। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপর হয় ধূপগুড়ি পুরসভা। রবিবার থেকে শুরু হলো নয়নজুলিকে আগের অবস্থায় ফেরানোর কাজ। হরদা থেকে সুবীর দে, ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর এবার যে ছবিটা দেখাবো সেই ছবিটা হচ্ছে দাসপুরের। তার কারণ হচ্ছে সেখানে এই গ্রাম 15 বছর ধরে এই গ্রামবাসীরা বঞ্চিত ছিল। কি কারণে জানেন? শ্মশান ঘাট নেই, আর যে কারণে প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা পায়নি। তাই গ্রামবাসীরা নিজের উদ্যোগেই শ্মশান ঘাট তৈরি করেছেন। রোজ জল তাদেরকে পেরিয়ে অন্য গ্রামে যেতে হতো সৎকার করার জন্য, আর স্বভাবতই তারা নিজেরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে এই শ্মশান ঘাট তৈরি করাতে স্বভাবতই খুশি। সৌজন্যে দাসপুরের যোধশ্যাম গ্রাম। এই যে ইয়ং ছেলেদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের যে উৎসাহে আজকে চুল্লিটা বেড়েছে, পূর্ণতা পেয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, এখানকার যোধশ্যাম গ্রামে এই প্রথম তৈরি হলো স্থায়ী শ্মশান ঘাট স্থানীয়দের উদ্যোগে। অনেকবার আমরা দরবার করেছি, আমাদের অনেকবার আশ্বাসন দিয়েছে যে শ্রদ্ধাঞ্জলি করে দেব, কিন্তু তবু আমরা কোনো সুরাহা পাইনি। সেই জন্যই আজকে আমাদের গ্রামবাসী বৃন্দ এবং স্বর্ণকার বন্ধুরা যারা বাইরে থাকে তাদের উদ্যোগেই কিন্তু আজকে এই শ্মশানচুল্লিটা, শান্তিময়ী শ্মশানচুল্লিটা পূর্ণতা পেয়েছে। দাসপুর 1 নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, এখানকার যোধশ্যাম গ্রামে প্রায় 1000 বাসিন্দা। এই গ্রামে এতদিন স্থায়ী শ্মশানঘাট ছিল না, তাই রোদে জলে দুর্ভোগের এক শেষ। বর্ষার সময় দুর্ভোগ আরো চরমে। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসে বারবার স্থায়ী শ্মশানঘাটের দাবি জানানো হয়েছে, তাতে লাভ হয়নি। শেষমেশ উদ্যোগ নেন গ্রামের বাসিন্দারাই, বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তোলেন, তারপর তৈরি করেন স্থায়ী শ্মশান, কাঠের চুল্লি। এর জন্য খরচ হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা। আমাদের গ্রামবাসী সবাই কিন্তু খুব খুশি। আমরা আশীর্বাদ করি বড়রা উন্নত মান আরো কিছু করতে পারে। শাসনকে বলা হয় যে শাসন তো কর্ণপাত করেনি, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। তখন যেমন আমরা চেষ্টা করি এবং কোটা পাই 15 ফিনান্সের টাকা থেকে বাঁচিয়ে প্রয়োজন ভিত্তিক করার চেষ্টা করছি। তবে গ্রামবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, কারণ শুধুমাত্র সরকারি উদ্যোগেই সমস্ত কাজ করা সম্ভব নয়। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।